ভারতের এই ক্লাস 8 ফেল করা ছেলেটা আজ ইলন মাস্ককেও টক্কর দিতে প্রস্তুত হচ্ছে। আগে হ্যাঁ, ইলন মাস্কের স্পেস এক্স এর মতো তিনি একটা রকেট কোম্পানি বানিয়েছেন, আর সেই স্কাইরুট এরোস্পেস কোম্পানির তৈরি রকেট আজ মহাকাশে পৌঁছে ইতিহাস গড়ল। 18 জুলাই 2026 শ্রীহরিকোটার মাটি থেকে মহাশূন্যে ছুটে গেল বিক্রম-1, আর কক্ষপথে পৌঁছতেই ভারতের বেসরকারি মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এই প্রথম কোনো ভারতীয় প্রাইভেট কোম্পানির তৈরি অরবিটাল ক্লাস রকেট সফলভাবে মহাকাশে পৌঁছলো। আর সেই রকেটের নেপথ্যে কে আছে জানেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই ক্লাস 8 ফেল করা ছেলেটাই। নাম পবন কুমার চান্দনা। কিন্তু কিভাবে একটা 8 ফেল ছেলে রকেট বানিয়ে ভারতের মহাকাশ অভিযানকে আরো এক কদম এগিয়ে দিলেন? চলুন তাহলে আজকের এই ভিডিওতে সেই ফেলিওর ছেলেটার কামব্যাকের গল্পটাই জেনে নিই। তবে এই গল্পটা শুধু রকেট বানানোর নয়, একজন বাবার বিশ্বাসেরও গল্প। সালটা 1991। বিশাখাপট্টনমের ভাইজাগে জন্ম হয় পবন কুমার চান্দনার। ছোট থেকেই বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তার একটা আলাদাই কৌতূহল ছিল, কিন্তু স্কুলের লেখাপড়া নিয়ে তেমন কোনো আগ্রহই তার ছিল না। আর ক্লাস 8-এ ফেল করলে অনেকেই বলেছিলেন এই ছেলেটার আর কিছু হবে না। কিন্তু পবনের বাবা সেই সব কথাকে পাত্তা দেননি। তিনি সবসময় বলেছেন, তুই পারবি। তিনি কখনোই মার্কশিটের নাম্বার দিয়ে তার ছেলের ভবিষ্যৎকে মাপেননি, বরং সবসময় পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন, বারবার চেষ্টা করতে বলেছেন। আর কেউ ভাবতেই পারেনি এভাবেই চেষ্টা করতে করতে অঙ্কে 51 পাওয়া ছেলেটাই একদিন আইআইটি খড়গপুরে চান্স পেয়ে যাবে। সেখানেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক আর এমটেক কমপ্লিট করবে। তারপর তার বেশিরভাগ ব্যাচমেটরা যখন মোটা মাইনের আইটি চাকরির পথে হাঁটছিল, তখন পবন বেছে নিলেন মহাকাশকে। সালটা 2012। তিনি যোগ দিলেন ইসরোতে, আর সেখানেই জিএসএলভি MK3 এর মতো ভারতের অন্যতম শক্তিশালী রকেট প্রকল্পে কাজ শুরু করলেন। টানা 6 বছর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে কাজ করতে করতে রকেট ডিজাইন, তার ইঞ্জিন আর মহাকাশ প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন, সেটাই পরে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের ভিত্তি হয়ে দাঁড়ালো। এরপর এলো 2018। পবন এবং তার সহকর্মী আরো এক ইসরো বিজ্ঞানী নাগা ভরত ডাকা দুজনে মিলে একসঙ্গে ইসরোর চাকরি ছেড়ে দিলেন। তারপর দুই ফেলো সায়েন্টিস্ট মিলে ওই বছরই হায়দ্রাবাদে গড়ে তুললেন নিজেদের স্পেস কোম্পানি। নাম রাখলেন স্কাইরুট এরোস্পেস। তবে শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটা ততটাই কঠিন ছিল। কারণ তখন ভারতে প্রাইভেট কোম্পানি হিসেবে রকেট বানানো প্রায় অসম্ভব ছিল। কারণ প্রথমে মানুষকে বিশ্বাস করানোই কঠিন ছিল যে তারা সত্যিই রকেট বানাবে। তার ফলস্বরূপ বিনিয়োগকারীদের মধ্যে তীব্র অনীহা, অন্যদিকে সঠিক প্রযুক্তির অভাবও পিছিয়ে দিয়েছিল স্কাইরুটকে। কিন্তু তারা থামেননি। একটু সময় লেগেছে ঠিকই, তবুও করে দেখিয়েছেন। আর তাদের স্বপ্নের রকেটে প্রথম ইন্ধন জুগিয়েছিলেন ফ্লিপকার্টের কো-ফাউন্ডার বিন্নি বানসাল। তার $15 লক্ষ ইনভেস্টমেন্টই স্কাইরুটকে পথ চলতে সাহায্য করে। এরপর কোভিড এলে আবারও বিনিয়োগে খানিকটা ভাটা পড়ে। তবে কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। শেষমেশ গ্রিনকো নামক একটা সংস্থা তাদের সাহায্য করতে এগিয়ে আসে। এরপর সাল 2020 স্কাইরুটের তৈরি রকেট ইঞ্জিন প্রথমবারই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার পরের বছর 2021-এ ভারত সরকার ইনস্পেস নীতির মাধ্যমে মহাকাশ শিল্পকে বেসরকারীকরণ করে দিলে স্কাইরুট ইসরোর সঙ্গে $51 মিলিয়ন একটা ডিল সাইন করে। ভারতের ডিপটেকে এখনো পর্যন্ত এটাই সবচেয়ে বড় বিনিয়োগ। এরপর স্কাইরুটকে আর ফিরে তাকাতে হয়নি। সালটা 2022। স্কাইরুট এরোস্পেসের বিক্রম-S সাব অরবিটাল রকেট মহাকাশের উদ্দেশ্যে উড়ল। একটা ভারতীয় বেসরকারি কোম্পানি হিসেবে এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। তবে স্কাইরুট এখানেই থেমে থাকেনি, তাদের লক্ষ্য ছিল আরো বড়। অবশেষে 2026 সালের 18 জুলাই এলো সেই মহেন্দ্রক্ষণ। শ্রীহরিকোটার স্পেস সেন্টার থেকে বিক্রম-1 উড়ল। শুধু উড়লই না, তার নির্ধারিত কক্ষপথে পৌঁছে গেল বিক্রম-1। জাস্ট ভাবুন, যে ছেলেটা একদিন অঙ্কে 51 পেয়েছিল, আজ তার তৈরি রকেট পৃথিবীর প্রায় 450 কিলোমিটার উপরে গিয়ে নিজের জায়গা করে নিয়েছে। কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্তটা এলো রকেট উড়ে যাওয়ার পর। এই সাফল্যের খবর দিতে পবন প্রথম ফোনটা করলো তার বাবাকে। ফোনের ওপারে বাবা শুধু কেঁদে গেলেন, একটা কথাও বললেন না। পবনও আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। বাবা ছেলের চোখের জলে সেদিন হয়তো তাদের জীবনের সব ফেলিয়র ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। শুধু একটা বিশ্বাস, তুই পারবি। একটা মানুষের জীবনকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আসলে পবনের মতো কোটি কোটি মধ্যবিত্ত ছেলে মেয়েদের কাছে এই বিশ্বাসটুকুই আসল ভিত্তি।